নিয়ারেস্ট নেইবারটা আমরা বের করতে চাইছি কার কার ক্ষেত্রে? সিম্পল কিউবিক, বডি সেন্ট্রিক কিউবিক ল্যাটিস আর হচ্ছে ফেস সেন্ট্রিক কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে বের করতে চাইছি। আচ্ছা, তার জন্য মডেল হিসেবে আমরা এইগুলো ইউজ করছি। দেখো বুঝতে পারবে, কিউবিক ল্যাটিস এটা ধরো, কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এই যে 8টা কর্নারে অ্যাটম বসে আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে বলছি, তার মানে শুধুমাত্র 8টা কর্নারে অ্যাটম বসে আছে, আর অন্য কোথাও নেই। তাহলে এইভাবে এরকম রিপিটেড স্ট্রাকচার, এইভাবে স্ট্রাকচারটা এইভাবে রিপিট করছে। দেখতো আমি 4টে নিয়ে বলছি, 8টা হলে বেশি ভালো হতো, কিন্তু আমি ধরতে পারবো না, তাই 4টে দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো তাহলে এই প্রত্যেকটারই তো এই কর্নারগুলোতে একটা করে অ্যাটম আছে, এই মিডিলে একটা, হ্যাঁ শেয়ারিং এর ব্যাপার বলেছিলাম, মিডিলে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো আমি নিয়ারেস্ট নেইবার বলতে ইকুয়াল ডিস্টেন্সে, এবং যে ডিস্টেন্সটা হচ্ছে সব থেকে শর্টেস্ট হবে সেরকম ডিস্টেন্সে কটা এই অ্যাটমের চারিদিকে কতগুলো অ্যাটম আছে, বা যে কোনো একটা অ্যাটমের চারিদিকে কতগুলো অ্যাটম আছে, সেটা হচ্ছে নিয়ারেস্ট নেইবারের সংখ্যা। তাহলে আমি সুবিধার জন্য, কেউ অন্য অ্যাটমও ধরতে পারো, কিন্তু সুবিধার জন্য আমি এইভাবে ধরছি। অন্য অ্যাটম নিয়ে করলেও কিন্তু একই হবে, এইটা ধরে করলেও একই হবে, তখন এই দিকের স্ট্রাকচারটা রিপিট করাতে হবে, কিন্তু সেই স্কোপ আমার নেই। তাহলে দেখো আমি যদি এই অ্যাটমটার পজিশন বলি এইটা, তাহলে এর নিয়ারেস্ট নেইবার কটা আছে একই ডিস্টেন্সে? এখানে একই ডিস্টেন্স বলতে এই ল্যাটিস কনস্ট্যান্টটাকে ধরছি, ল্যাটিস কনস্ট্যান্ট এ ধরছি। তাহলে দেখো এইখান থেকে আচ্ছা কারেন্ট চলে যাচ্ছে, একটু অসুবিধা হলো, ঠিক আছে? তাহলে আমরা এই পজিশনের কথা বলছিলাম। তাহলে এই পজিশনে যে অ্যাটমটা আছে তার ইকুয়াল ডিস্টেন্সে কি কি আছে আমরা দেখে নিতে চাইছি। ইকুয়াল ডিস্টেন্স এখানে দেখো ল্যাটিস প্যারামিটার যদি এ হয়, তাহলে এই অ্যাটমটার শর্টেস্ট ডিস্টেন্সে যে অ্যাটমগুলো আছে সেটা এ ডিস্টেন্সে। তাহলে এ ডিস্টেন্সে কি কি অ্যাটম আছে দেখো, এইখানে যে অ্যাটমটা থাকবে সে ডিস্টেন্স আছে। এইখান থেকে এইখানে এ ডিস্টেন্স, এখানে একটা অ্যাটম আছে। এইখান থেকে এইখানে যেটা আছে সেটাও এ ডিস্টেন্সে, এইখান থেকে এইটা যেটা আছে সেটাও এ ডিস্টেন্সে, কিন্তু এইখান থেকে যেটা এইখানে আছে সেটা কিন্তু আর এ ডিস্টেন্স হবে না, এই ডিস্টেন্সটা এর থেকে বেশি যাবে, বা এটাও হবে না, এইখান থেকে এটাও হবে না, বা এইখান থেকে এটাও হবে না, কারণ এরা এই ডিস্টেন্সে বেশি হয়ে যাচ্ছে। এটা পরের নিয়ারেস্ট নেইবার হবে। তাহলে ফার্স্ট নিয়ারেস্ট নেইবার হচ্ছে এ ডিস্টেন্সে, হ্যাঁ এটাও নিয়ারেস্ট নেইবার, কিন্তু সেটা এর থেকে বেশি ডিস্টেন্সে, মানে পরের গ্রুপের নিয়ারেস্ট নেইবার, সেটাতে আমরা যাবো না, আমাদের বলেছে নিয়ারেস্ট নেইবার। তাহলে এখানে আমরা 4টে পেলাম, তাই তো? 1টা 2টো 3টে 4টে। একইভাবে দেখো এই নিচে যেটা আছে, এইখানে একটা অ্যাটম আছে, তাহলে এইখান থেকে এইখানে যে অ্যাটমটা আছে সেটাও এই ডিস্টেন্সেই আছে। আচ্ছা তাহলে 5টা হলো। একইভাবে এর উপরও এরকম যদি কিউব বসানো হয়, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সে আরেকটা যে আমরা অ্যাটম পাবো সেটা পাবো, তার মানে 6টা। ঠিক যখন এইখানে বসিয়ে দেবো তখন তোমরা ভাবছো ওই কিউবগুলোর নিচে যেগুলো আছে সেগুলো তো পজিশনে আলাদা পাবে না, কারণ হচ্ছে আমরা আগে বলেছি শেয়ারিং হয়, ঠিক আছে? মানে এর উপরে যদি আবার কিউব বসো তাহলে এই পজিশনে কিন্তু একটাই অ্যাটম থাকবে, ঠিক আছে? তার মানে এইখান থেকে এই পজিশনে একটাই থাকবে, এই পজিশনে একটাই থাকবে, এখানে কিউব বসলে এখানে কিন্তু 2টো অ্যাটম হয়ে যাবে না, ঠিক আছে? তার ফলে আরেকটা কিউব যদি এর উপরে বসেও তখন এইগুলোকে ডবলভাবে কাউন্ট করা যাবে না, শুধু একটাই এক্সট্রা পাবো, সেটা হচ্ছে এই পজিশনে। এই 4টে বসে গেল ঠিক এই বরাবর, লম্ব বরাবর এই জায়গায় চলে আসো, এইখানে যে অ্যাটমটা থাকবে সেটা আরেকটা নিয়ারেস্ট নেইবার হবে। তাহলে কটা হলো? যেরকম এই নিচে একটা হলো, এইখানে একটা হলো, তাহলে 5 একে 6টা। তাহলে নিয়ারেস্ট নেইবারের সংখ্যা 6টা। আবার বলে দিচ্ছি 6টা কোনটা কোনটা। একটা এখান থেকে এটা একটা, 2টো 3টে 4টে, আরেকটা হচ্ছে 5টা, এখান থেকে নিচের দিকে একটা 5টা, উপরের দিকে একটা 6টা। এটা হচ্ছে সিম্পল কিউবিকের ক্ষেত্রে নিয়ারেস্ট নেইবারের সংখ্যা 6। এবং এটা ল্যাটিস প্যারামিটার যদি এ হয় তাহলে কত ডিস্টেন্স আছে? এ ডিস্টেন্স আছে, ঠিক আছে? এরপর আমরা আসছি বিসিসি। বিসিসির ক্ষেত্রে কি, যেরকম প্রত্যেকটা কর্নারে অ্যাটম আছে, তার সাথে হচ্ছে বডির সেন্টারটা কোনটা? এই যে এখানে ফাঁকা রেখেছি দেখো, তার মানে এই একবার মিডিলে একটা অ্যাটম আছে। তাহলে এদের ক্ষেত্রে নিয়ারেস্ট নেইবার কিন্তু আর এ ডিস্টেন্সে না,
এর থেকে আরো কম ডিস্টেন্সে নিয়ারেস্ট নেবার আছে, ঠিক আছে? সেটা কত ডিস্টেন্সে আছে যদি বের করো, তার মানে বডি সেন্টার মানে কর্নার থেকে বডির সেন্টার, কিউবের কর্নার থেকে বডি সেন্টারের ডিস্টেন্স কত হবে? a√3/2 আসবে, ঠিক আছে? এই ডিস্টেন্সে কতগুলো আছে, তাহলে আমরা যদি এটা ভাবার চেষ্টা করি, তাহলে দেখো আবার একইভাবে এইখানটা তাকাও, ঠিক আছে? প্রথমে এই 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 কর্নারটাই ভাবো, এই কর্নার থেকে এইখানে একটা আছে। এবার এই একইভাবে এইটারও ওই কর্নার থেকে, মানে এই যে এখানে বসিয়ে দিচ্ছি, এইটার যেরকম মিডিলে একটা আছে, এইখান থেকে এইটার মিডিলে একটা আছে দুটো, এইটার মিডিলে একটা আছে তিনটে, এইটার মিডিলে একটা আছে চারটে। তার মানে এইখান থেকে একইভাবে সিমেট্রিক্যালি চারটে পেলে, ঠিক আছে? এরপর এর উপরে বসাও, তার মানে এইখান থেকে এই পয়েন্ট থেকে এইখানে একটা দুটো তিনটে চারটে, নিশ্চয়ই বুঝতে পেরেছ? এইখান থেকে ভাবো, এইটা দেখলে বুঝতে হবে। এইখান থেকে এই কিউবটার মিডিলে ভাবো একটা, এইখান থেকে এই কিউবটার মিডিলে ভাবো দুটো। মিডিল বলতে বডি সেন্টারে, মানে এরকম পজিশনে, এই মিডিল, নট এই মিডিল, নট এই মিডিল, ঠিক আছে? বডি সেন্টার মানে এরকম ভিতরের দিকে মিডিলে। তাহলে আমি সেটাই বলছি, এই পয়েন্ট থেকে এই কিউবটার ভিতরে একটা, এই পয়েন্ট থেকে এই কিউবটার ভিতরে একটা দুটো, এখান থেকে এই কিউবটার ভিতরে একটা তিনটে, এখান থেকে এই কিউবটার ভিতরে একটা চারটে, মানে চারটে কিউব আছে, চারটে কিউবের ভিতরে এই পয়েন্ট থেকে চারটে পেল। এর উপরে আবার রিপিট করবে তো স্ট্রাকচারটা, রিপিট করলে একইভাবে সিমেট্রিক্যালি উপরের দিকেও এইখান থেকে এইখানে একটা হবে পাঁচটা, এখান থেকে এইখানে হবে ছটা, এখান থেকে এইখানে হবে সাতটা, এখান থেকে এইখানে হবে আটটা, তাহলে আটটা। তুমি যদি এবার ভাবো যে এই সাইডে আরো বাড়ালে এইখান থেকে ওই ডিস্টেন্সটা কি আর এটা থাকবে না, সেই ডিস্টেন্সটা তোমার আরো বেড়ে যাবে। তাহলে এই ডিস্টেন্সে থাকছে না কিন্তু, তাহলে ওইগুলো এর পরেরগুলোকে আর ধরা যাবে না। শুধুমাত্র তাহলে আমরা এর উপরে অ্যাটম আরো এরকম কিউব বসালাম, কিউব বসিয়ে সেই স্ট্রাকচারটাকে পাবো এবং সেক্ষেত্রে নিয়ারেস্ট নেবার পাবো। তাহলে আমরা কটা পেলাম? আমরা বিসিসির ক্ষেত্রে নিয়ারেস্ট নেবারের সংখ্যা পেলাম 8টি নিয়ারেস্ট নেবার। এবার যদি এফসিসির ক্ষেত্রে পাবো, তাহলে এফসিসির ক্ষেত্রে কি হয়? এফসিসির ক্ষেত্রে এই যে কিউব, এই কিউবগুলোর কর্নার তো আছেই, আমরা এর আগের দিনের ক্লাসই বলছিলাম কর্নারগুলোতে অ্যাটম বসে আছেই, তার সাথে সাথে প্রত্যেকটা ফেসের সেন্টার এই যে 6 লেখা আছে, এরকম জায়গায় একটা অ্যাটম, এরকম জায়গায় একটা অ্যাটম, এরকম জায়গায় একটা অ্যাটম, এরকম অ্যাটমগুলো আছে, প্রত্যেকটা জায়গায় অ্যাটম আছে। তাহলে এই ক্ষেত্রে নিয়ারেস্ট নেবার কোনটা হবে? দেখো আমি যদি এইখান থেকে ভাবি, এই এ ডিস্টেন্সে এটা কি নিয়ারেস্ট নেবার না তার থেকেও কাছে নিয়ারেস্ট নেবার আছে? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি যদি এইখান থেকে এই পয়েন্টটায় আসো, এই পয়েন্টটার ডিস্টেন্স কত হয়ে যাবে? a/2। তাহলে এটা তো এর থেকে কম, তাহলে আমাদের এই ডিস্টেন্সে খুঁজতে হবে, মানে a/2 ডিস্টেন্সে কটা অ্যাটম আছে সেটা দেখতে হবে। তাহলে আমি এখান থেকে যদি ভাবি, তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি ভাবি, তাহলে দেখো কটা পাচ্ছ। এটা একটু ভাবাটা একটু অসুবিধাজনক, তার জন্য আমি দেখো কিভাবে করছি, এটাকে এইভাবে কেটে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে কেটে নিলাম, আবার ওটাকে জোড়া দেবো। তাহলে দেখো এই পয়েন্টটার কথা ভাব দিলাম, এই যে এইবার দেখো এইখানে এই সেন্টারেও তো একটা অ্যাটম আছে, এই সেন্টারেও একটা অ্যাটম আছে। আবার যখন এই দুটোকে জোড়া লাগিয়ে দিচ্ছি, জোড়া লাগিয়ে দিলে ওই দুটোর কানেক্টিং সারফেসে কিন্তু এইখানে এই দুটো কিউবের কানেক্টিং সারফেস একটা, আবার এই দুটোর কানেক্টিং সারফেস একটা, মানে টোটাল দুটো অ্যাটমই আছে, চারটে হয়ে যাবে না কিন্তু। তাই এইভাবে ভাবছি, তাহলে এইখান থেকে এইখানে একটা নিয়ারেস্ট নেবার, এইখান থেকে এইখানে একটা নিয়ারেস্ট নেবার। এবার তুমি এদের কানেক্ট করে দিলেও সেটা কটা নিয়ারেস্ট নেবার থাকবে? এইখান থেকে দুটো হলো, ঠিক আছে? এইবার দেখো দুটো পেলাম, এইবার আর কটা পাওয়া যায় দেখো, তাহলে এইখানে আমি পেলাম দুটো, আবার এটা এইখানে। এবার যদি আমি এইভাবে কাটি, তাহলে এইভাবে কাটলে আবার যে এই যে সারফেস বোঝা যাচ্ছে, এইখানে একটা পাবে, এইখানে একটা পাবে, দুটো দুটো তাহলে চারটে পেলাম। তাহলে দুভাবে কাটলাম, দুটো দুটো চারটে পেলাম। একবার অনুভূমিকভাবে কাটলাম, এই যে এইখানে একটা, এখানে একটা, দুটো।
আবার এইভাবে যখন নিচ্ছি তখন এইখানে একটা আর এইখানে একটা, দুটো, তাহলে দুটো দুটো চারটে পেলাম। ঠিক আছে, চারটে পেয়ে গেলাম। একইভাবে আমরা যখন এর উপরে বসাবো তখন ওই চারটে আবার পাবো এখান থেকে, ওই উপরে এই কিউবগুলো যখন উপরে বসাবো তখন ওই চারটে কিন্তু পাবো। তাহলে এরকম যে চারটে পেলাম, এই স্ট্রাকচারটা রিপিট হলে ওইখান থেকে কিন্তু দেখো, ভেবে দেখো, ওই অ্যাটমগুলো আবার পাবে। তাহলে উপরের দিকে আবার ওরকম সিমিলার পজিশন চারটেতে পাবে। তাহলে চারটে চারটে আটটা হলো। এইবার দেখো আটটা জটিলভাবে পেয়ে গেলাম। এইবার দেখো এইখান থেকে এইখানে একটা, এইখানে একটা, 9টা 10টা, এখানে একটা 11টা, এখানে একটা 12টা, 12টা পাচ্ছি। এর উপরে যদি কিউব বসিয়ে দাও তাহলে এই যে কানেক্টিং সারফেস সেখানে তো আর এক্সট্রা অ্যাটম পাবে না, ফলে আর নিয়ারেস্ট নেইবারে এক্সট্রা তোমার কিছু অ্যাড হবে না। তুমি বসালেও ওইখানে একটা করেই অ্যাটম আছে, তার মানে এর উপরে কিউব বসালেও এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটাই পাবে। তাহলে চারটে, তাহলে উপরের দিকে চারটে, নিচের দিকে চারটে, আর এখানে চারটে, তাহলে 4 4 8 আর 4 12টা, 12টা নিয়ারেস্ট নেইবার পাবে এ বাই √2 ডিস্টেন্সে। তাহলে এখানে নিয়ারেস্ট নেইবারের সংখ্যা 12। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমি সলিড স্টেটের আরো কিছু বলবো।